প্রিয় দর্শকবৃন্দ, আমাদের দেশ ভারতবর্ষ তো একটি অতি প্রাচীন দেশ। প্রাচীনকালে এদেশের মহান সব ঋষি ও মুনিরা কঠিন তপস্যায় তাদের জীবনকে অতিবাহিত করেছেন ঈশ্বর লাভের উদ্দেশ্যে। সাধনায় সিদ্ধি লাভ করে এই সমস্ত মহান ঋষিমুনিগণ বিচিত্র সব ক্ষমতার অধিকারী হতেন। এমনিতে শান্ত মৌন প্রকৃতির হলেও কোনো গৃহস্থ নরনারীর বিরূপ আচরণে তারা ক্রুদ্ধ হয়ে উঠতেন এবং ভয়ানক সব অভিশাপ প্রদান করতেন, এবং তা অক্ষরে অক্ষরে ফুলেও যেত। এমনই ছিল তাদের তেজ। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এমনই এক মহান তেজস্বী ঋষির এক রাজপুত্রকে দেওয়া ভয়ানক অভিশাপের কথা জেনে নেব। একবার তেজস্বী ঋষি সারাদিনের কঠিন তপস্যার পর দিনান্তে নদী তটে এক উঁচু প্রস্তর খণ্ডে বসে একখানি কলা আহার করবেন বলে সেই কলার খোসা ছাড়াচ্ছিলেন। এমন সময় এক রাজকুমার সেই পথ দিয়েই যাচ্ছিলেন। রাজকুমার ছিলেন স্বভাবে দুষ্ট প্রকৃতির। দুর্বুদ্ধি তার মাথায় সব সময় ঘুরে বেড়াতো। ঋষি কলা ছাড়িয়ে খেতে যাচ্ছেন দেখে যুবরাজ একখানি পাথরের টুকরো নিয়ে ঋষির হাতের কলাটি টিক করে ছুটলেন। এতে ঋষির সারা দিনের একমাত্র আহার্য সেই কলাটি হাত থেকে পড়ে গেল। এই ঘটনায় ঋষি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং রাজকুমারকে অভিশাপ দিলেন যে তুমি আজ থেকে যাই খেতে যাবে সেই খাদ্যদ্রব্য সঙ্গে সঙ্গে মাটিতে পরিণত হবে, এবং এই বলে তিনি সেখান থেকে চলে যাবার জন্য উদ্যত হলেন। রাজকুমার সঙ্গে সঙ্গে ঋষির আসনে পড়ে থাকা কলা মুখে নিয়ে খেতে গেলেন, কিন্তু সঙ্গে সঙ্গে সেই কলা মাটির স্তূপে পরিণত হয়ে গেল। এই দেখে তো রাজকুমার অত্যন্ত ভীত হয়ে ছুটে গিয়ে ঋষির পা জড়িয়ে ধরে অভিশাপ ফিরিয়ে নেবার অনুরোধ করলেন। ঋষি বললেন, আমার অভিশাপ কখনোই আমি ফেরাতে পারবো না, তবে কোনো সত্যিকারের পতিব্রতা স্ত্রী যদি তোমার তার দুগ্ধ পান করায় তবে তুমি উদ্ধার পাবে। এইভাবে অনেক দিন কেটে গেল। রাজকুমার ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলেন। এইভাবে ঘুরতে ঘুরতে এক গ্রামে এসে তিনি এক শিব ভক্তের সঙ্গে দেখা করলেন। শিব ভক্তটি রাজকুমারকে ক্ষুধার্ত দেখে তাকে তার সঙ্গে তার বাড়িতে নিয়ে গেলেন। সেই শিব ভক্তের স্ত্রী রাজকুমারকে কিছু খাদ্য খেতে দিতে চাইলেন। এতে রাজকুমার মনে মনে দুঃখ পেয়ে তাদের সমস্ত কথা খুলে বললেন, কিভাবে এক ঋষির অভিশাপে তার এই দশা হলো। এই কথা শোনার পর সেই শিবভক্ত এবং তার স্ত্রী রাজকুমারকে তাদের শিব মন্দিরে নিয়ে এলেন এবং এক মন্ত্রপুত বাটি তার মাথায় স্পর্শ করিয়ে তাকে একটি বালকে পরিণত করলেন, এবং তারপর সেই শিবভক্তের স্ত্রী রাজকুমারকে তার স্তন্য দুগ্ধ পান করালেন। এইভাবে রাজকুমার ঋষির ভয়ানক অভিশাপ থেকে শেষ পর্যন্ত মুক্ত হলেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।